হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়াদি হরাইজন। আজকের টপিক সেলফ লাভ। সেলফ লাভ যখন হাই থাকে, কনফিডেন্স তখন পথ চলা শুরু করে। মানুষ খারাপ সময় কিছু বদ অভ্যাসকে সাথী করে নেয়, আর এটা সেই সময় যেই সময়টা সেলফ লাভ দিয়ে নিজেকে ব্যালেন্স করতে হবে। সেলফ লাভ তোমাকে সেই ইনার পিস, ফুলফিলমেন্ট, শান্তিটা দেবে, যার পর তোমার মনে হবে আমার আর কাউকে দরকার নেই, আমি নিজে একাই এনাফ আমার আনন্দের জন্য বা আমাকে খুশি রাখার জন্য। আর সেই সময় তুমি কারোর পিছনে ছোটা একেবারে বন্ধ করে। আমি তোমাদের সেই টিপসগুলো দেব যেগুলো শোনার পরে তোমরা ঠিক এই মুহূর্ত থেকে সেই মজার জার্নিটা শুরু করতে পারবে। বেনিফিটগুলো বলে দিই। পয়েন্ট নাম্বার 1, তুমি সব সময় একটা অসম্ভব পজিটিভ ফিল করবে। তোমার চারিদিকে সমস্ত কিছু শুধু পজিটিভই হতে শুরু হবে। বেনিফিট নাম্বার 2, একসময় যারা তোমাকে ডিসরেসপেক্ট করতো, অবহেলা করতো, তারা কিন্তু তোমার লাইফে আবার ফিরে আসতে চাইবে। আর এবার তুমি ডিসাইড করবে কাকে তুমি তোমার লাইফে রাখবে, আর তাকে ঠিক বাইরের পথটা দেখিয়ে দেবে। বেনিফিট নাম্বার 3, তোমার ক্যারিয়ার, রিলেশনশিপ, হেলথ সব দিকে এক্সট্রিম লেভেলের সাকসেস শুরু হয়ে যাবে। রেডি হয়ে যাও। টিপস নাম্বার 1, আগে মেয়েদেরটা বলছি, তারপর ছেলেদেরটা বলছি। তোমরা বাড়িতে খুব সুন্দর জামা কাপড় পরো, ইচ্ছা করলে লিপস্টিক পরো, কাজল পরো, নেলসগুলো সুন্দর কাজ করে নেল পলিশ পরো। সবসময় কিন্তু বাইরের লোকদের দেখানোর জন্যই সাজতে হয় না, নিজেকে ভালো লাগা, ভালো রাখাটা সবার আগে দরকার। আয়নার সামনে আমরা কিন্তু সবার আগে একজন কনফিডেন্ট, একজন সুন্দর মানুষকে দেখতে ভালোবাসি, তারপর কিন্তু বাইরের লোক। সুতরাং নিজেকে রুগ্ন বা আনটাইডি দেখতে কিন্তু আমরা কেউ আয়নার সামনে পছন্দ করি না, আর সেখান থেকেই কিন্তু আমাদের সেলফ কনফিডেন্স লো হতে শুরু করে। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে এগুলো কিন্তু শুরু করে দাও। এবার আসছি ছেলেদের ক্ষেত্রে। তোমরাও তাই, হেয়ার কাট করো, আফটার শেভ ইউজ করো, পারফিউম ইউজ করো, বডি স্প্রে ইউজ করো, যেটা ভালো লাগে সেটা করো, এবং সুন্দর ড্রেস আপ করো। এটা কিন্তু ভেবো না বাড়িতে আছো মানে কেউ দেখছে না আর শুধু বাইরে বেরোলেই সবাই দেখছে। এটা কিন্তু ভুল ধারণা, কারণ আমরা কিন্তু প্রতিদিনের যে হ্যাবিটটা তৈরি করি সেটা কিন্তু অনেক সময় রয়ে যায়, আর সেই থেকে যাওয়া থেকে আমরা এমন অনেক জায়গায় সেই হ্যাবিটগুলো দেখিয়ে ফেলি, সেখান থেকে কিন্তু মানুষ আমাদের অনেকটা অপছন্দ করতে শুরু করে বা অ্যাট্রাকশনটা হারিয়ে ফেলে। তাই নিজেকে সবসময় একটা সুন্দর রাখার চেষ্টা করো। টিপস নাম্বার 2, এতকাল অন্যদের গিফট দিয়ে এসছো, তাদের জন্মদিন, অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন্স ডে, এবার থেকে তুমি তোমার নিজেকে গিফটটা দেবে। নিজের জন্য সুন্দর করে গিফট র্যাপ করে টেবিলে রেখে দাও, আর এমনভাবে এসে গিফটটা খোলো যেন মনে হয় তোমাকে ইউনিভার্স গিফটটা দিয়েছে। এটার যে আনন্দ, এটা একটা অন্য রকমের আনন্দ। আজ থেকে এইভাবেই নিজেকে প্রত্যেকটা মুহূর্তে স্পেশাল ফিল করাও। অন্যের অপেক্ষায় বসে থেকো না কে কখন তোমার জন্মদিনটা স্পেশাল করবে, বা ভ্যালেন্টাইন্স ডেটা বা অ্যানিভার্সারিটা। নিজেও নিজেকে স্পেশাল ফিল করানো যায়, কখনো সেই ইনিশিয়েটিভটা নিজে নিয়ে দেখো না, অনেক ভালো লাগা আছে। টিপস নাম্বার 3, ঘুম থেকে উঠে নিজেকে গুড মর্নিং বলে হাসি মুখে উইশ করবে। শুতে যাওয়ার আগে নিজেকে হাসি মুখে গুড নাইট উইশ করে ঘুমাতে যাবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। টিপস নাম্বার 4, যখনই খাবার খাবে সেটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবারটা খাবে, আর মাঝে মাঝে নিজেকে তুমি যেটা ভালোবাসো সেই খাবারটা বানিয়ে ট্রিট দেবে। ঠিক যেভাবে তোমার ভালোবাসার সেই মানুষটার জন্য করে এসছো যে তোমাকে পাত্তা দেয়নি আজ অবধি, আর তুমি ঠিক যেভাবে তোমার গেস্টদের আপ্যায়ন করো ঠিক সেইভাবে। এটা কিন্তু একটা পরম তৃপ্তি। আগে নিজেকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, ভেবে নাও তোমার সামনে একটা ক্যামেরা আছে,
আর এইটা ভাবলেই একমাত্র তোমার নিজেকে প্রেজেন্টেবল রাখার অভ্যাসটা তৈরি হবে। এটা আমি শিখেছি আমার বাবার থেকে। আমার বাবা অলওয়েজ ভীষণ প্রেজেন্টেবল থাকতো, ভীষণ সুন্দর টিপটপ ভাবে ঘরের মধ্যেও থাকতো। কোনো একটা সময়ও আমরা দেখিনি এরকম যেরম সেরম ভাবে থাকতে। ভাবতেই তো পারতো যে বাড়িতেই তো আছি, কি আর এমন ব্যাপার। অ্যাকচুয়ালি বাবা একটা কথা বলতো, বাড়িতে যে কোনো সময় কেউ এলে যেন যেমন তেমন ড্রেসে না দেখে, সেটাতে কিন্তু মানুষ একটা মানুষের ইমেজ বানিয়ে নেয়। তাই তোমাদেরও বলছি, এটা দিয়ে কিন্তু তোমার একটা পার্সোনালিটি জাজ হয়ে যায়। আর যখন তুমি এটা করবে তখন তোমার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হাই হয়ে যাবে। তখন তুমি এগুলো নিয়ে ভাবার সময় পাবে না কে তোমার নাম্বার ব্লক করে দিল, কে তোমার সাথে কথা বলছে না, কে ঘুরতে যাচ্ছে, কে কি করছে, এর দিকে তোমার মাথা ব্যথাই থাকবে না। কারণ তুমি হবে তখন একজন এমন ইউনিক মানুষ, তোমাকে তখন যে কোনো মানুষ ফলো করবে। তুমি রাস্তায় বেরোলে তোমাকে কিন্তু অনেক মানুষ ফলো করে, সেখানে তুমি যদি যেমন তেমন করে রাস্তায় বেরিয়ে যাও সেটাও কিন্তু মানুষ অবজার্ভ করে। তাই সেই ইউনিক মানুষটা হতে চেষ্টা করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের সবার ভালোবাসা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। খুব ভালো থেকো। টাটা, খুদা হাফিজ।